লোকসভা নির্বাচনের আগে ইলেকটোরাল বন্ড একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিরোধীরা এই অস্ত্রে শাসক বিজেপিকে আক্রমণ করতে চাইছে। মঙ্গলবার এই ইস্যুতে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা ইন্ডিয়া জোটের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা। কংগ্রেস ভবনে তিনি দাবি করেন, কারা কোন দলকে কত টাকা দিয়ে বিভিন্নভাবে লাভালাভ নিয়েছে তা প্রকাশ্যে আনতে হবে। ইলেকটোরাল বন্ড দেশের অন্যতম আর্থিক কেলেঙ্কারি বলে অভিযোগ করেন তিনি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়েও সরব হন তিনি। মথার নাম উল্লেখ না করে বলেন, আগে যারা সিএএ এর বিরোধিতায় আন্দোলন করেছিল এখন তাদের বক্তব্য কি। শ্রী সাহা এদিন বামফ্রন্ট নেতৃত্বের প্রতি আহ্বান জানান, ইন্ডিয়া জোটের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থীর নাম যেন শীঘ্রই ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীও ছিলেন। বিষয়ের উপরে রাজ্যের জনগণের দৃষ্টি আকর্ষণ করাতে চাই। দেশের সর্বোচ্চ কোর্ট ইলেকট্রাল বন্ড নিয়ে যে রায় দিয়েছিল 6 মার্চের মধ্যে যারা ইলেকট্রাল বন্ড পাঠিয়েছে তাদের নামের তালিকা এসবিআই ব্যাংকের পক্ষ থেকে নির্বাচন কমিশনে জমা দিতে হবে এবং এই তালিকা প্রকাশিত হবে। নির্ধারিত দিনের আগে 4 মার্চ এসবিআই পুনরায় সুপ্রিম কোর্টে অপিল করে প্রায় 4 মাসাপেক্ষা 30 জুন সময় চেয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গতকাল Siri TV, channel for news and entertainment.